পরশুদিন এবং তারপরের দিন 2 দিনে আমাদের হরতাল অবরোধ কর্মসূচি থাকবে। যদি তারপরও না মানে আগামী শনিবার থেকে বাগেরহাট টোটালে লকডাউন করে দেওয়া হবে। 4টা আসন কমিয়ে বাগেরহাট জেলাকে 3টি আসন করেছে। আমরা তীব্র নিন্দা জানাই। ইসি যখন সর্বপ্রথম এই ঘোষণা দেয় যে বাগেরহাটের 4টি আসন ভেঙে 3টি আসন করেছিল, তখন বাগেরহাটের সাধারণ জনগণ হরতাল অবরোধের মতো কঠোর কর্মসূচি পালন করেছে। আমাদের পিছনে যে নির্বাচন কমিশনের কার্যালয়, এটাও কিন্তু গেটে তালা মারা। এটার পরেও যদি তাদের শুভবুদ্ধির উদয় না হয়, কালকে আমরা বিক্ষোভ মিছিল করব এবং পরশুদিন এবং তারপরের দিন 2 দিনে আমাদের হরতাল অবরোধ কর্মসূচি থাকবে। যদি তারপরও না মানে আগামী শনিবার থেকে বাগেরহাট টোটালে লকডাউন করে দেওয়া হবে। আগামী শনিবার থেকে বাগেরহাট টোটালি অসফ করে দেওয়া হবে। সাধারণ মানুষ কিন্তু আমাদের সাথে এখানে অংশগ্রহণ করেছে এবং তারা আজকের এই হরতালটাকে সমর্থন করেছে। প্রত্যেকটা স্কুল এবং কলেজের ছাত্রছাত্রীরাও কিন্তু এটার পক্ষে সমর্থন করেছে। বর্তমানে এই ইসি একটি অবৈধ সিদ্ধান্ত দিয়েছে, যেটা বাগেরহাটের জন্য মারাত্মক হুমকি, এবং বাগেরহাটের সাধারণ জনগণ এই ইসির এই বক্তব্যকে বা এই সিদ্ধান্তকে এখনও মেনে নেয়নি, বিগত দিনেও মেনে নেয়নি। ইসি যখন সর্বপ্রথম এই ঘোষণা দেয় যে বাগেরহাটের 4টি আসন ভেঙে 3টি আসন করেছিল, তখন বাগেরহাটের সাধারণ জনগণ হরতাল অবরোধের মতো কঠোর কর্মসূচি পালন করেছে। আজকেও যখন এই যে এই আদেশের বিরুদ্ধে যখন সর্বদলীয় ঐক্যভাবে আমরা হরতালের সিদ্ধান্ত নিয়েছি, বাগেরহাটের সাধারণ জনগণ বিএনপি সহ সকল রাজনৈতিক সংগঠনের সাথে একাত্মতা ঘোষণা করে তারা রাস্তাঘাট, অফিস, আদালত বর্জন করেছে, স্কুল কলেজ বর্জন করেছে, দোকানপাট পর্যন্ত আজকে বাগেরহাট বাজার পর্যন্ত, কাঁচা বাজার পর্যন্ত সব কিছু আজকে বাগেরহাটে বন্ধ। আপনারা জানেন যে ডিসি মহোদয় আজকে অফিস করতে পারেননি, আদালতের কার্যক্রম আজকে বন্ধ করে দিয়েছে সাধারণ জনগণ। বাগেরহাট জেলা যুদ্ধ পরবর্তী সময়ে 4টা আসন ছিল, সেখানে 4টা আসন কমিয়ে বাগেরহাট জেলাকে 3টি আসন করেছে। আমরা তীব্র নিন্দা জানাই। 4টি আসন থেকে যখন 3টি আসন কমিয়ে নেওয়া হবে, তখন উন্নয়নে আমরা আসলে অনেক বাধাগ্রস্ত হব। ইসির এই হটকারী সিদ্ধান্তে আমরা তীব্র নিন্দা জানাই। একই সঙ্গে এই সরকার হচ্ছে আমাদের বসানো সরকার। আমরা 24-এর গণ অভ্যুত্থানে আন্দোলনে এই সরকারকে আমরা বসিয়েছি। সেই সরকার জনগণের আশা আকাঙ্ক্ষা উপেক্ষা করে আজকে হটকারী সিদ্ধান্ত নিতে পারে না। আমরা সরকারকে বলবো, এই সিদ্ধান্ত থেকে আপনারা ফিরে আসেন। আপনারা যদি ফিরে না আসেন, আমরা কঠোর থেকে কঠোর আন্দোলন করে দেব।